পরনে বায়ুসেনার পোশাক। হেলিকপ্টারে উঠে সহকারী পাইলটের আসনে বসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হেলিকপ্টারটি ওড়ার আগে হাতও নাড়েন। দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাফাল যুদ্ধ বিমানের পর এবার বায়ুসেনার লাইট কমব্যাট হেলিকপ্টারে প্রচণ্ডতে সাওয়ার হলেন দ্রৌপদী মুর্মু। শুক্রবার ভারত পাকিস্তান সীমান্তের রাজস্থানের জৌসলমের বায়ুসেনা ঘাঁটিতে যান তিনি। সেখান থেকে প্রচণ্ড হেলিকপ্টারে সাওয়ার হন রাষ্ট্রপতি। 25 মিনিটের সেই উড়ানে জৌসলমের শহর এবং সংলগ্ন অঞ্চল পরিদর্শন করেন রাষ্ট্রপতি। সেনাকপ্টারে সাওয়ার হওয়ার আগে বায়ুসেনার আধিকারিকেরা তাকে সব কিছু বুঝিয়ে দেন। ককপিটে বসেই তিনি আত্মনির্ভরতার বার্তা দেন। রাষ্ট্রপতি বলেন, প্রচণ্ড হেলিকপ্টার দেশের আত্মনির্ভরতার এক শক্তিশালী প্রতীক। এই সময় জৌসলমের পরিদর্শন করছি। ভারতের জওয়ানদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। শুক্রবার ইতিহাস গড়লেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড ওড়ালেন তিনি। অলিভ সবুজ রঙের ফ্লাইং স্যুট ও হেলমেট পরে প্রায় 25 মিনিটের এই উড়ানে তিনি সহ পাইলট হিসেবে অংশ নেন। ভারতীয় বায়ুসেনার তথ্য অনুযায়ী হেলিকপ্টারের ক্যাপ্টেন রাষ্ট্রপতিকে প্রয়োজনীয় ব্রিফিং দেওয়ার পর জয়সলমের এয়ারফোর্স স্টেশন থেকে হেলিকপ্টারটি উড়তে শুরু করে। ককপিট থেকে হাত নেড়ে দেশবাসীকে অভিবাদন জানান রাষ্ট্রপতি। উড়ানের সময় ককপিট থেকেই দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন। বলেন, প্রচণ্ড নামের এই হেলিকপ্টার আত্মনির্ভর ভারতের এক শক্তিশালী প্রতীক। এই মুহূর্তে আমি জয়সলমের আকাশে। এখান থেকে আমাদের বীর সেনাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের স্যালুট জানাই। জয় হিন্দ, জয় ভারত। এয়ারফোর্স স্টেশনে রাষ্ট্রপতিকে এদিন স্বাগত জানান বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল এপি সিং। হেলিকপ্টারটি পোখরান ফায়ারিং রেঞ্জের ওপর দিয়ে উড়ে যায়, যেখানে ভারতীয় বায়ুসেনারা নির্ধারিত অগ্নিশক্তি প্রদর্শনী বায়ুশক্তি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সারাদিন ব্যাপী এই সামরিক প্রদর্শনীতে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন। প্রচণ্ড নামের হেলিকপ্টারটি হল ভারতের প্রথম স্বদেশী নকশা ও নির্মিত লাইট কমব্যাট হেলিকপ্টার। এটি বানিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। অত্যাধুনিক অ্যাভিনিওক্স স্টেলথ বিশিষ্ট রাতের অন্ধকারে আক্রমণ করতে পারা এবং এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র, রকেট ও 20 মিমি গান সহ শক্তিশালী অস্ত্রসজ্জায় সজ্জিত এই হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনার যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। উল্লেখ্য, 2022 সালের অক্টোবরের যোধপুর এয়ারফোর্স স্টেশন প্রচণ্ড নামের এই হেলিকপ্টারের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তির সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এই হেলিকপ্টারের উড়ান দিয়েছিলেন। রাষ্ট্রপতির এই উড়ান শুধু প্রতীকী পদক্ষেপ নয়, বরং সশস্ত্র বাহিনীর প্রতি তার আস্থা ও নির্ভরতা, ভারতের সামরিক সক্ষমতার এক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। নিউজ ইন্ডিয়া।